আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা। আল্লাহ তাআলা যিনি জাআলা লাকুমুল আরদা মাহদান, জমিনকে তোমাদের জন্য বানিয়েছেন বিছানা। মাহদান মানে আই ফিরাশান, বিছানা। ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলান, সালাকা ইয়াসলুকু বাবে নাসারা থেকে যদি সুলুকান হয়, মাজদার যদি হয় সুলুকান, তাহলে এটা লাজেম, এটার অর্থ হয় তখন আপনার অনুসরণ করা, ভালো হওয়া ইত্যাদি অর্থে আসে আর কি। হ্যাঁ, সালাকা লাজেম হয় না, মুতাআদ্দি হয় মনে হয়, বাকি অর্থ কি হয় অনুসরণ করা আর কি। হ্যাঁ, ধরেন সালাকা মাসলাকান এরকম অর্থ হয় আর কি, যে কোনো এই স্বভাবকে গ্রহণ করা অথবা আপনার কোনো কিছুকে অনুসরণ করা। আর যদি সালাকা ইয়াসলুকু সালকান যদি হয়, তখন অর্থ হয় রাস্তা করে দেওয়া। কি করে দেওয়া? রাস্তা করে দেওয়া। তাহলে সালাকা লাকুম ফিহা সুবুলা, ঠিক আছে। এখানে সালাকা ইয়াসলুকু সালকান থেকে আসছে। ওই যে রজা আয়ার যেরকম রজাআন আর রজা আরজু রুজুআন, দুইটা আলাদা আলাদা, এখানে একই রকম। সালাকা ইয়াসলুকু সুলুকান হইলে এক অর্থ, আর সালাকা ইয়াসলুকু সালকান যদি হয় তাহলে রাস্তা করে দেওয়া। তো সুবুলা সাবিলের বহুবচন। ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা, তিনি তোমাদের জন্য এই রাস্তা করে দিয়েছেন, মানে রাস্তা নির্মাণ করে দিয়েছেন বা রাস্তা তৈরি করে দিয়েছেন আর কি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এবং তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। ফাআখরাজনা বিহি, দেখেন আগে ছিল গায়েব, এখন চলে গেল কোথায়? মুতাকাল্লিম। এটাকে বলা হয় কি? ইলতিফাত। কি বলে? ইলতিফাত বলে এটাকে। এটা আপনারা বালাগাতের মধ্যে পড়বেন, এটাকে বলা হয় ইলতিফাত। কখনো গায়েব থেকে হাদিরে যাওয়া হয়, হাদির থেকে মুতাকাল্লিমে যাওয়া হয়, এভাবে মানে এক ইয়া থেকে আরেক ইয়াতে চলে যাওয়া হয়। মানে এখানে আসলে তো আগের ধরন অনুসারে কি বলা দরকার ছিল? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি, এভাবে বলা দরকার ছিল না, কিন্তু এখানে মুতাকাল্লিমে চলে আসা হয়েছে। ফাআখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, এবং আমি তার দ্বারা বের করে আনি আজওয়াজান মিন নাবাতিন শাত্তা। আজওয়াজান ইয়ানি আনওয়াআন। আজওয়াজ কিসের বহুবচন? জাওজুনের বহুবচন। জাওজুন মানে কি? জোড়া, ঠিক না? জোড়া। এই কারণেই হচ্ছে স্বামী স্ত্রীকে কি বলা হয়? জাওজুন বলা হয়, যেহেতু তারা মানে একে অপরের পরিপূরক। দুজন কেমন যেন একই জিনিসের, দুজন মিলে একটা সত্তার মতো, এজন্য তাদেরকে বলা হয় জাউজ, জাউজাতুন। আচ্ছা, আজওয়াজ, তাহলে জাউজুন বলা হয় মূলত কাকে? জোড়াকে। তো আজওয়াজান এখানে আই আনওয়াআন, নাউউন আর কি। আনওয়াআন মানে বিভিন্ন প্রকার। কিসের প্রকার? মিন নাবাত। নাবাত, নাবাত কাকে বলা হয়? উদ্ভিদ। আর সাত্তা, সাত্তা কি? সাত্তা হইলো, হ্যাঁ সাত্তা এটা ওই মানে আস্তাদ থেকে আসছে, মানে আই মুতানাউবিয়া আর কি। হ্যাঁ, সাত্তা মানে কি? আই মিন নাবাতিন মুতানাউবিয়াতিন, এটার অর্থ কি? বিভিন্ন। তার মানে বিভিন্ন রকমের নানা ধরনের এই উদ্ভিদ আমি কি করি? তার দ্বারা বের করে আনি, মানে কি? উৎপন্ন করি। বের করে আনি মানে উৎপন্ন করি। ফাআখরাজনা বিহি, আমি তার দ্বারা বের করে আনি মানে উৎপন্ন করি। আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, বিভিন্ন প্রকারের উদ্ভিদের নানান প্রকার আর কি। হ্যাঁ, বিভিন্ন উদ্ভিদের নানান প্রকার। আচ্ছা, কুলু ওয়ারআউ আনআমাকুম, তোমরা খাও। ওয়ারআউ আনআমাকুম, রআ ইয়া রআ কি অর্থ? চরানো। রআ ইয়া রআ রাআন, এটা ফাতাহা থেকে আসে, চরানো। তো সেখান থেকে আমর। ওয়ারআউ আনআমাকুম, আনআম কিসের বহুবচন? নাঈমুনের। নাঈমুন, নাঈমুন মানে গবাদি পশু। তো ওয়ারআউ আনআমাকুম, এবং তোমাদের এই গবাদি পশুগুলোকে তোমরা চরাও। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিন নুহা, তাহলে আল্লাহ তাআলা আকাশ থেকে যে পানি বর্ষণ করেন, সেটা দিয়ে বিভিন্ন ঘাস লতা পাতা জন্মায়। এই লতা পাতা, ফল ফলাদি এগুলো খাও, এবং লতা পাতা যেগুলো আছে এগুলো দিয়ে তোমাদের গবাদি পশুগুলো চড়াও। এই গবাদি পশু লতা পাতা, তৃণলতা খেয়ে তারা আবার তোমাদেরকে দুধ দিবে, বাচ্চা দিবে। এগুলো সবই আল্লাহ তাআলার নিয়ামত। এই পুরা সার্কেলটা যদি আমরা চিন্তা করি, তাহলে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিন নুহা, হ্যাঁ নিশ্চয়ই এর মধ্যে কি রয়েছে? জ্ঞানী ব্যক্তিদের জন্য অনেক অনেক নিদর্শন রয়েছে। ইন্নার কারণে লা আয়াতের মধ্যে নসবের আরাব হচ্ছে জেরের দ্বারা, যেহেতু আয়াত এটা কি? ইন্নার ইসিম, ঠিক আছে। আর লামটা লামে তাকিদ, লা আয়াত, এই লামটা কি? লামে তাকিদ। তাহলে আয়াতের মধ্যে নসব হচ্ছে কেন? ইন্নার ইসিম হওয়ার কারণেই। বাকি এটা ওই নাকেরা হওয়ার কারণে মুআক্খার হয়েছে, ইসিমটা মুআক্খার। তো ইন্না ফি যালিকা লা আয়াত, নিশ্চয়ই এতে অনেক অনেক নিদর্শন রয়েছে। কাদের জন্য? লিউলিন নুহা, লিউলিন নুহা। নুহা মানে আকল আর কি। হ্যাঁ, আকল, বুদ্ধি, বিবেক বুদ্ধি। তো উলু, উলু কিসের বহুবচন? জুর বহুবচন কি? উলু। তাহলে উলিন নুহা আই উলুল আকলি, উলুল, তা উলুন নুহা মানে আই আল আকিলুন, আই লিল আকিলিন। লিউলিন নুহা ইয়ানি
লিল আকিলিন, যারা আকেল মান্দ বুদ্ধিমান, হ্যাঁ এদের জন্য কি রয়েছে? নিদর্শন রয়েছে। হ্যাঁ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলতেন লিয়ালি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, যে তোমাদের মধ্যে যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ, তারা আমার কাছাকাছি দাঁড়াবে নামাজের মধ্যে, যাতে করে আমি নামাজ কিভাবে পড়ি, কিভাবে ইবাদত করি, এগুলো দেখে মনে রাখতে পারে এবং অন্যদেরকে এগুলো শিখাইতে পারে। লিয়ালি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, এই নুহা শব্দটাই আসছে। আচ্ছা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা তার থেকে, তার থেকে মানে কার থেকে? ওই যে জমিন থেকে আর কি, হ্যাঁ মাটি থেকে। ওই যে জালালাকুমুল আরদ, ওই আরদের দিকে ফিরছে। মিনহা ইয়ানি মিন তিলকাল আরদি খলাকনাকুম, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এবং তাতেই আমি তোমাদেরকে আবার ফিরিয়ে নিব। ওয়া মিনহা নুখরিজুকুম, ফিরিয়ে নিব কখন? মৃত্যুর পরে আর কি। আমরা আবার কোথায় চলে যাব? ওই মাটির ভিতরেই চলে যাব। ওয়া মিনহা, এবং তার থেকেই নুখরিজুকুম, তোমাদেরকে আবার আমি বের করে আনবো। তারতান উখরা, আরেকবার। তারতান মানে কি? আই মাররাতান, মাররাতান উখরা, আরেকবার আমি তোমাদেরকে আবার ওই যে কিয়ামতের সময় আর কি কবর থেকে আবার সবাইকে বের করে আনা হবে। ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাযযাবা ওয়া আবা, এবং আমি দেখিয়েছি। ওয়ালাকাদ আরাইনাহু, ওয়ালাকাদ এই লামটা কি লাম? লামটা লামে কাসমিয়া। কি লাম? এই লামটা এই কদের আগে দিয়া যত জায়গায় দেখবেন, হ্যাঁ ওয়ালাকাদ আরসালনা নুহান, ওয়ালাকাদ আরসালনা ফিহিম, আসে না বিভিন্ন সময় লাম আসে। এই কদের শুরুতে যে লামটা, এই লামটা লামে কাসমিয়া। কি নাম? কি লাম? হ্যাঁ এটার আগে একটা কসম মাহজুফ থাকবে, ওয়াল্লাহি। বুঝতে পারলেন? এই ওয়াল্লাহি এই জবাবে কসমের শুরুতে আর কি লামটা এসেছে। আচ্ছা, তো এই লামটা মানে কসম বোঝানোর জন্য এসেছে আর কি। ওয়ালাকাদ আরসালনা আই ওয়াল্লাহি লাকাদ আরাইনাহু, যে আমি কি করেছি, হ্যাঁ অবশ্যই। তো এখানে আর কসম যেহেতু নাই, তর্জমাতে কসম আমাদের মানে না বললেও হবে। বাকি এটা জাস্ট মাথায় রাখবেন যে এই পদের শুরুতে যে লামটা আসে, এই লামটা কসমের জন্য আসে। তো লাকাদ আরাইনাহু মানে আমি তাকে দেখিয়েছি, আয়াতিনা আমার নিদর্শন সমূহ, কুল্লাহা, হ্যাঁ ওই আয়াতিনা থেকে ইয়া হয়ে এসেছে, তাকিদ হয়ে এসেছে। তো এই কারণে আপনার উভয়ের কি এরাব একই আরব, নসবের আগেরটা ছিল জেদ দ্বারা, এটা জবর দ্বারা, যেহেতু আগেরটা জমা মুয়ান্নাস সালিম আর এটা তো সাধারণ ইসিম যেটা ওইটা। আয়াতিনা কুল্লাহা মানে তার আমি সকল নিদর্শন, হ্যাঁ প্রত্যেকটা নিদর্শন আমি দেখিয়েছি। ফাকাযযাবা ওয়া আবা, সে অস্বীকার করেছে, সে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা মনে করেছে এবং অস্বীকার করেছে। আবা ইয়া আবা, ফাতাহা থেকে আল ইবাউ, আবা ইয়া আবা, মাজদার কি? আল ইবাউ, অর্থ কি? অস্বীকার করা। হ্যাঁ হাদিসের মধ্যে এসেছে না যে আমার উম্মতে সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা। হ্যাঁ তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছিল যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহ রাসূল কি বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ যে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে সে কি আল্লাহর মানে অনুসরণ, মানে রসুলকে মানলো আর কি, আনুগত্য করলো। আর যে আল্লাহর রসুলের আদেশের খেলাফ করলো সে কি করলো? এটা অস্বীকার করলো আর কি। তো যাই হোক, এই আবার শব্দের অর্থ কি? অস্বীকার করা। আচ্ছা, ক্বালা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা, ফেরাউন বলল যে আজিতানা, তুমি দিয়ে আমাদের কাছে আগমন করেছো, লিতুখরিজানা আমাদেরকে বের করতে, বহিষ্কার করতে। আখরাজা ইউখরিজু বের করা, বহিষ্কার করা। তো বের করা কিছুটা শালীন, আর বহিষ্কার করা হলো একটু নিম্নমানের আর কি, মানে একটু লজ্জা মিশ্রিত এবং মানে তুচ্ছতা মিশ্রিত আর কি, ঠিক আছে। তো লিতুখরিজানা আমাদেরকে বের করে দিতে মানে কি? আমাদেরকে বহিষ্কার করতে চাও আমাদের দেশ থেকে। মিন আরদিনা আমাদের ভূমি থেকে আমাদেরকে বহিষ্কার করতে চাও। বিসিহরিকা তোমার জাদুর মাধ্যমে, কারণ অনুযায়ী লাঠি ছাড়া পরে সাপ হয়ে গিয়েছে, ওইটাকে সে জাদু বলছে যে বিসিহরিকা ইয়া মূসা, হে মূসা তুমি জাদু দেখিয়ে আমাদেরকে কি আমাদের এই নিজস্ব ভূমি থেকে তুমি বহিষ্কার করে দিতে চাও। ফালানা আতিয়ান্নাকা বিসিহরিম মিসলিহি, হ্যাঁ ফালানা আতিয়ান্নাকা, লামে তাকিদ নুনে তাকিদ দুইটা একসঙ্গে এসেছে আতায়াতি এর শুরুতে। তো আতায়াতি মানে কি? আগমন করা। তো ফালানা আতিয়ান্নাকা বিসিহরিন বা আনলে মুতাআদ্দি হয়ে গেল, মানে জাদু নিয়ে আসবো আমরা, মিসলিহি তার অনুরূপ, মিসলিহি সিহরুন থেকে বদল। তো বিসিহরিন মিসলিহি মানে তার অনুরূপ জাদু তোমার কাছে আমরাও নিয়ে আসবো অবশ্যই। ফালানা আতিয়ান্নাকা আমরাও অবশ্যই তোমার কাছে আসবো, বিসিহরিন জাদু নিয়ে, মিসলিহি তার অনুরূপ, মানে তোমার এই জাদুর অনুরূপ আর কি। এই তুমি যেরকম লাঠি ছাড়লে সাপ হয়েছে, আমরা এরকম জাদু নিয়ে আসবো। ফাজআল বাইনানা ওয়া বাইনিকা মাউইদান, সুতরাং আমাদের এবং তোমাদের মাঝে একটা নির্ধারিত সময় ঠিক করো। জাআলা ইয়াজআলু শব্দের অর্থ কি? বানানো করা, বানানো করা, নির্ধারণ করা। এবং অনেক ক্ষেত্রে জাআলা ইয়াজআলু এটা
ক্ষেত্র বুঝে অনুবাদ হবে। ক্ষেত্র বুঝে কি হবে? তার স্বাভাবিক তর্জমা তো হচ্ছে করা, তো কোনো কোনো জায়গায় নির্মাণ করা, কোনো কোনো জায়গায় বানানো, কোনো কোনো জায়গায় তৈরি করা, এই সমস্ত অর্থে আসবে। আর কোনো কোনো জায়গায় এটা ক্ষেত্র বুঝে তারপরে অর্থ হবে। যেমন সূরা নূহের মধ্যে এসেছে ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, এখানে কি অর্থ? রাখা অর্থে, বা আদখালা আই তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে রাখতো আর কি। হ্যাঁ, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, যে তারা তাদের কানের মধ্যে আঙ্গুল করতো বললে তো অর্থ মিলবে না। নির্মাণ করলে বললেও কি মিলবে না, যে কানের মধ্যে আঙ্গুল নির্মাণ করতো, কানের মধ্যে আঙ্গুল তৈরি করতো, এটা তো হইল না। তো এখানে আই কানের মধ্যে আঙ্গুল তারা কি প্রবেশ করাতো বা রাখতো। তো অনেক সময় আছে এরকম ক্ষেত্র বিশেষ, তো এখানে নির্ধারণ করা অর্থ হবে কি হবে? ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাউঈদ বলা হয় কাকে? নির্ধারিত সময়কে। ওয়াদা ইয়াইদু থেকে জরফ, এটা ওয়াদা মানে তো হচ্ছে যে অঙ্গীকার করা, ওয়াদা করা। তো যেই নির্ধারিত টাইমে অঙ্গীকার করা হয় বা নির্ধারিত জায়গায় অঙ্গীকার করা হয়, ওই সময় বা স্থানকে কি বলা হয়? মাউঈদ। তো মানে এখানে ফাজআল বাইনানা ওয়া বাইনিকা মাউঈদান, তোমার এবং আমাদের মাঝে একটা সময়, নির্ধারিত সময় নির্ধারণ করো। লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনতা, লা নুখলিফুহু আমরা কি করব না, তার বিপরীত করব না। আখলাফা ইউখলিফু বিপরীত করা, উল্টা করা বা ভঙ্গ করা। হ্যাঁ, ওয়াদার ক্ষেত্রে আখলাফা, ওয়াদা মানে কি? ওয়াদা খেলাফ করলো। ইন্নাকা লা তুখলিফুল মিআদ মানে আপনি ওয়াদা খেলাফ করেন না। তো লা নুখলিফুহু আমরা যেটা কি করব না, খেলাফ করব না। নাহনু মানে লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনতা, আমরা এবং তুমি। ওই যে দমিরে মুত্তাসিলের উপর আতফ, তো এই কারণে কি দমিরে মুনফাসিল দিয়ে তাকিদ করতে হয়েছে। ওয়ালা আনতার আতফ করার জন্য নাহনুকে নিয়ে আসা হয়েছে। লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনতা মানে আমরা এবং তুমি কেউই কি করব না, এটার খেলাফ করব না। মাকানান সুয়া, ঠিক আছে, মাকানান সুয়া আই ওয়াজআল মাকানান সুয়া, বা মাকানান সুয়া মানে এবং একটা কি মাকান, এমন একটা জায়গা ঠিক করো, নির্ধারণ করো যে জায়গাটা হবে আপনার সুয়া। এই মাকানকে আমরা চাইলে মাউঈদ থেকেও বদল ধরতে পারি, কারণ মাউঈদের মধ্যে তো সময় এবং জায়গা দুইটার অর্থই তো আসে, ঠিক না? উভয়টাই আসে। তো ওখান থেকে বদল মাকানান সুয়া, নির্ধারিত জায়গা যেটা হবে এই জায়গাটা হবে মাকানান সুয়া। সুয়া মানে সুয়ার কয়েক রকমের অর্থ করতে পারেন। সাওয়া মানে তো হচ্ছে কি হওয়া, বরাবর হওয়া, সমান হওয়া। তার মানে মাকানটা, জায়গাটা এমন হবে, জায়গাটা একবারে বরাবর সমান হবে, সমান। তো সমান হইলে কি হইলো, এটা এটা আপনার কি বলে, এটা একটা মানে পরিষ্কার একটা একটা ভূমি হইলো, জায়গা হইলো। বা এটা ধরেন একটা যদি মাঠ, যদি এটা উঁচা নিচে থাকে, এখানে একটা টিলা, ওইখানে একটা টিলা, তাহলে তো আপনি একজন আরেকজনকে দেখতে পাবেন না, ঠিক না? এবং এটা বরাবর হইলো না, সমান হইলো না, বরং উঁচা নিচে হইলো। তো উনি বলছেন যে এমন, মানে ফেরাউন বলছে যে এমন একটা জায়গা ঠিক করো যেটা মাকানান সুয়া হবে, মানে একটা বরাবর প্রান্তর হবে আর কি, বরাবর, হ্যাঁ, বরাবর জায়গা হবে। তো এটাকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, সমতল একটা জায়গা হবে, বা মানে পরিষ্কার, একেবারে পরিষ্কার জায়গা, যেখানে মানে সবাই সবাইকে দেখতে পাবে। উঁচা নিচের কারণে কেউ দেখবে কেউ দেখবে না এমন হবে না, সবাই সবাইকে দেখতে পাবে। তো কেউ কেউ এটা তর্জমা করেন যে একটা পরিষ্কার জায়গা, কেউ বলে যে এটা খোলা ময়দান। হ্যাঁ, কি বলে? খোলা ময়দান, খোলা ময়দানে বলতে পারেন। হ্যাঁ, খোলামেলা জায়গা, হ্যাঁ, খোলামেলা জায়গা, এটা একটা অর্থ হইতে পারে এই দিক থেকে ব্যাখ্যা করলে। আর আরেকটা সুয়া হইতে পারে মানে মধ্যবর্তী স্থান। মাকানান সুয়া এই মাকানান মুতাদিলান, মানে এরকমও না যে আমাদেরকে অনেক দূরে যাইতে হয়, হ্যাঁ, তোমার কাছে, তোমার কাছাকাছি হয়। আবার এমনও না যে তোমার জন্য অনেক দূরে হয়ে যাবে, বরং জায়গাটা এমন হবে যে উভয়ের জন্যই কি মধ্যবর্তী একটা স্থান, এটাও হইতে পারে সুয়া। ওই মানে তাহলে সমান সমান হইলো, মানে তোমার দিক থেকেও দূরত্ব সমান, আমার দিক থেকেও কি দূরত্ব সমান। যে অর্থই করেন উভয়টার মধ্যে কি পাওয়া যায়? ওই যে সমান সমান হওয়া, বরাবর হওয়ার একটা অর্থ পাওয়া যায়। তাহলে আমাদের এবং তোমাদের মাঝে এমন একটি মানে জায়গা নির্ধারণ করো, সময় নির্ধারণ করো, যেটা আমরা ওই প্রথমটাকে যদি সময় ধরি, পরেরটাকে জায়গা ধরি, তাহলে দুইটাই চলে আসে, ঠিক আছে, একসঙ্গে। প্রথমটাকে আমরা সময় ধরি, এমন একটা সময় নির্ধারণ করো যেটা আমরা এবং তোমরা এটার বিপরীত করব না, এবং তা হবে একটি, এই মাকানান সুয়া তর্জমাটা আলাদা, পুরো আলাদা করে করতে হবে আর কি। মাকানান সুয়া, এবং তা হবে একটি খোলামেলা জায়গা। মাকানান সুয়া, তা হবে কি খোলামেলা জায়গা। ক্বালা মাউঈদুকুম ইয়াউমুজ জিনাতি, তখন মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, মাউঈদুকুম তোমাদের ওই নির্ধারিত দিন হলো ইয়াউমুজ জিনাতি আই ইয়াউমুল ঈদি, উৎসবের দিন। কারণ উৎসবের দিন মানুষ কি করে? সাজসজ্জা গ্রহণ করে। জিনাত মানে কি? সাজসজ্জা। তো ইয়াউমুজ জিনাতি মানে উৎসবের দিন, হ্যাঁ, মানে সৌন্দর্যের দিন মানে কি? উৎসবের দিন। উৎসবের দিনই মানুষ সাজগুজ করে। ইয়াউমুজ জিনাতি এই কারণে ইয়াউমুল ঈদি, ওই উৎসবের দিন, আমাদের ওই নির্ধারিত দিন। ওয়া আইয়ুহশারান নাসু দুহা, এবং মানুষকে সমবেত করা হবে
ওয়া আইয়ুহশারান নাসু, হাসারা ইয়াহশুরু মানে কি একত্রিত করা, জমা করা। সেখান থেকে এই কারণে আমরা কি বলি, হাসরের ময়দান বলি না, মানে যেখানে মানুষ কি করা হবে, এক করা হবে, জমা করা হবে, হাসরের মাঠ। তো আইয়ুহশারান নাসু, মানুষকে সমবেত করা হবে, এটা নাসারা থেকে এসেছে, হাসারা ইয়াহশুরু। দুহা, দুহা বলা হয় আপনার ইয়াকে, ওই মানে অপরাহ্নকে আর কি, মানে সকালের সূর্য উঠার পরের যে টাইমটা আর কি, সকালবেলার চাষতের যে সময়টা, এটাকে বলা হয় কি দুহা, মানে অপরাহ্ন বাংলাতে বলে। এই অপরাহ্নের সময়ে মানুষকে সমবেত করা হবে, অপরাহ্নের সময়ে। ফাতাওয়াল্লা ফিরআউনু ফাজামা কাইদাহু সুম্মা আতা, ফাতাওয়াল্লা কাইদাহু, হ্যাঁ, ফাতাওয়াল্লা ফিরআউনু, ফেরাউন চলে গেল, ফাজামা কাইদাহু, এবং তার সকল কূট কৌশলকে সে সমবেত করলো, সুম্মা আতা, অতঃপর সে আগমন করলো। কাইদা মানে কি চক্রান্ত, কূট কৌশল। তো তার যদি কূট কৌশল আছে মূসাকে হারানোর, এগুলোকে সে কি করলো, একসাথ করলো। তো তার এই কৌশলগুলো কি কি ছিল, ওই যে জাদুকরদেরকে একসঙ্গে করা, তাদেরকে নানান প্রলোভন দেখানো, যে মূসাকে যদি হারাইতে পারে তাহলে তার জন্য কি থাকবে, বিভিন্ন পুরস্কার থাকবে তাদের জন্য, এরকম নানান প্রলোভন দেখানো, এবং মূসাকে কিভাবে হারানো যায় এটার পক্ষে যত কূট কৌশল, কলা কৌশল, এগুলো সব একসঙ্গে করলো। একসঙ্গে করে চক্রান্ত টক্রান্ত সব ঠিকঠাক করে সুম্মা আতা, এরপরে সে কি হলো, আসলো, হাজির হইলো। ক্বালা লাহুম মূসা ওয়াইলাকুম লা তাফতারু আলাল্লাহি কাযিবা। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তাদেরকে মানে কাদেরকে, ওই উপস্থিত জাদুকরদেরকে, যাদেরকে ফেরাউন একসঙ্গে করে ওখানে নিয়ে এসেছিল মূসার সঙ্গে লড়াই করার জন্য। তো তাদেরকে বললো যে ওয়াইলাকুম লা তাফতারু আলাল্লাহি কাযিবা। দেখেন উনি কিন্তু মানে এখানে তো একটা প্রতিযোগিতা, এটা ঠিক না। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিতা তো মাকসাদ না, যে আমি এদেরকে হারিয়ে ফেলবো এবং আমি জিতে যাব, এটা তো মূল মাকসাদ হচ্ছে কি, হকের দাওয়াত দেওয়া। কি হকের দাওয়াত দেওয়া, হ্যাঁ, যে এখন একজনকে আমি পরাজিত করলে আমি একটু উঁচু হয়ে গেলাম, এটা মূল না। মূল হইল কি, যে মানুষ যাতে হকটাকে গ্রহণ করে। এই কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূল প্রতিযোগিতায় বা মূল ওই ইয়াতে নামার আগে তাদেরকে একটু নসিহত করে নিলেন। তিনি বললেন যে ওয়াইলাকুম, তোমাদের ধ্বংস হোক, ওয়াইলাকুম, তোমাদের ধ্বংস। হ্যাঁ, ওয়াইলুন ইয়ানি হালাকুন, ওয়াইলাকুম মানে কি হালাকুন। আচ্ছা, ওয়াইলাকুম লা তাফতারু আলাল্লাহি কাযিবা, ওয়াইলাকুম লা তাফতারু আলাল্লাহি কাযিবা, যে তোমাদের উপর, তোমাদের ধ্বংস, লা তাফতারু আলাল্লাহি কাযিবা, তোমরা আল্লাহর উপর মিথ্যারোপ করবে না। আল্লাহর উপর কি করবে না, মিথ্যারোপ করবে না। ইফতারা ইয়াফতারি মানে কি করা, মিথ্যারোপ করা, মিথ্যাচার করা। তো ইফতারা ইয়াফতারি বাবুল ইফতিআল থেকে এসেছে, হ্যাঁ, ফিরিয়াতুন, মূল মাদে কি ফার ইয়া আর কি, হ্যাঁ, ফিরিয়াতুন থেকে এসেছে। ফিরিয়াত মানে হচ্ছে মিথ্যা, ধোঁকাবাজি, এগুলো। তো লা তাফতারু, ইফতারা ইয়াফতারি থেকে, লা তাফতারু আলাল্লাহি কাযিবা, আল্লাহর উপরে তোমরা মিথ্যারোপ করো না। ফায়ুস হিতাকুম বি আযাব, আই ফায়ু হুলিকাকুম বি আযাব, তাহলে তিনি শাস্তি দিয়ে তোমাদেরকে হালাক করে দিবেন, ধ্বংস করে দিবেন। ওয়াকদ খাবা মানিফতারা, ওয়াকদ খাবা, এবং ব্যর্থ হয়েছে, খাবা খাইবু, খাইবান মানে হইল আপনার ব্যর্থ হওয়া এবং অকৃতকার্য হওয়া। তো ওয়াকদ খাবা মানিফতারা, যে এরকম আল্লাহ নামে মিথ্যাচার করে সে কি হয়, অকৃতকার্য হয়, বা অকৃতকার্য হয়েছে যারা এরকম আল্লাহ নামে মিথ্যারোপ করেছে। সুতরাং তোমরাও যদি এরকম মানে মিথ্যারোপ করো তাহলে তোমরাও কি হবে, অকৃতকার্য হবে। তখন তারা এই দাওয়াত শুনে তারা কানা ঘুষা শুরু করলো। তারা কি করলো, কানা ঘুষা শুরু করলো একে অপরের সাথে। ফাতানাজাউ আমরাহুম বাইনাহুম, তানাজা ইয়াতানাজাউ মানে কি করা, হ্যাঁ, পরস্পরে ঝগড়া করা। তো এখানে ঝগড়া বলতে মানে তারা পরস্পরে মানে ওই কি বলে বিতর্কে লিপ্ত হলো আর কি। ফাতানাজাউ আমরাহুম বাইনাহুম, তারা নিজেদের মাঝে তাদের বিষয়ে কি হলো, বিতর্কে লিপ্ত হলো। তানাজাউ, তারা বিতর্কে লিপ্ত হলো। আমরাহুম, তাদের বিষয়ে, বাইনাহুম, তাদের নিজেদের মাঝে, তারা নিজেদের মাঝে এই নিজেদের বিষয় নিয়ে বিতর্কে লিপ্ত হলো। ওয়া আসাররুন নাজওয়া, এবং গোপন পরামর্শ করলো। আসাররা ইউসিররু মানে কোনো কাজ গোপনে করা, আসাররা ইউসিররু মানে কোনো কাজ গোপনে করা। সিররুন থেকে, সিররুন মানে তো গোপন, আর নাজওয়া মানে গোপন পরামর্শ। নাজওয়া মানে কি গোপন পরামর্শ। তো ওয়া আসাররুন নাজওয়া, এবং তারা গোপন পরামর্শ করলো, একসঙ্গে মিলিয়ে তর্জমা হবে। ওয়া আসাররুন নাজওয়া, এবং তারা গোপনে করলো, আর নাজওয়া ওই গোপন পরামর্শ। তারা গোপনে পরামর্শ করলো যে আচ্ছা কি করা যায়, মুসাকে কিভাবে হারানো যায়, বা মুসা যে কথাগুলো বললো এটা কতটুকু ঠিক বেঠিক, বা কি আসল বিষয়, তারা এটা বিভিন্ন সলা পরামর্শ করলো। কে বললো যে ঠিক, কে বললো যে না বেঠিক, এক একজন এক এক রকমের মানে মতামত দেওয়া শুরু করলো যে তারা কি যাবে কি যাবে না আদৌ। ক্বালু, তো তারা বললো যে ইন হাদানি লাসাহিরানি ইউরিদানি আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা। তো একদল দাঁড়ায় বলল, এই ইনটা হচ্ছে ইন্নার মুখতাসার,
ইন্নাকে কি করা হয়েছে, তাখফিফ করা হয়েছে, আই ইন্না। তো ইন হাযানি লাসাহিরানি, অর্থাৎ ইন্না হাযানি লাসাহিরানি, মানে এই নিশ্চয় এরা দুজন হলো জাদুকর। হাজানি, হাজা এর দ্বিবচন, হাজানি লাসাহিরানি, লামটা লামে তাকিদ, নিশ্চয় এই দুইজন হইল জাদুকর। ইউরিদানি, এই দুইজন চায়, আইয়ুখরিজাকুম, তোমাদেরকে বের করতে, বহিষ্কার করতে, মিন আরদিকুম, তোমাদের জমিন থেকে, বিসিহরিহিমা, তাদের কিসের মাধ্যমে, তাদের এই জাদুর মাধ্যমে, ওয়াদ হাবা, এবং তারা নিয়ে যেতে চায়, জাহাবা মানে তো যাওয়া, বাসিলা হইলে তখন কি অর্থ হয়, নিয়ে যাওয়া। তো ওয়াদ হাবা, এবং তারা নিয়ে যেতে চায় বা ধ্বংস করে দিতে চায়, নিয়ে যাওয়া ওই ধ্বংস করার অর্থে কি আসে, জাহাবা বি আসে আর কি, কারণ ধ্বংস করলেই তো কোনো একটা জিনিসকে নিয়ে যাওয়া হয়। তো ওয়াদ হাবা, এবং সে বিনষ্ট করতে চায় বা নিয়ে যেতে চায়, বি তরিকতিকুমুল মুসলা, তরিকত মানে কি, তরিকত মানে কি, তরিকত মারিফত হাকিকত শরীয়ত শুনেন নাই, তরিকত মানে কি পদ্ধতি, তরিকত মানে পদ্ধতি, এখানে জীবন পদ্ধতি উদ্দেশ্য আর কি। আর মুসলা মানে হচ্ছে কি উত্তম, হ্যাঁ মুসলা আমসাল এর মুয়ান্নাস মুসলা, তো আমসাল মানে কি উত্তম, উৎকৃষ্ট, তোমাদের এই উন্নত জীবন পদ্ধতি, তোমাদের কি এই উন্নত যেই আপনার জীবনাচার বা ধর্মাচার, উন্নত ধর্মাচার বা উন্নত যে ব্যবস্থা, হ্যাঁ তোমাদের এই উন্নত ব্যবস্থাকে সে ধ্বংস করে দিতে চায়। মানে মুসা আলাইহিস সালাম তো তাওহীদে দাওয়াত দিচ্ছিলেন, তো এখন তারা মনে করেন তাদের আগের ব্যবস্থা কি ছিল, তাদের আগের সামাজিক ব্যবস্থা ছিল যে তারা ধরেন ফেরাউনের পূজা করবে বা মূর্তির পূজা করবে, শিরিক করবে ইত্যাদি ইত্যাদি, ঠিক না, তাওহীদ ছিল না। তো এখন যখন তারা তাওহীদকে গ্রহণ করবে, তখন এরকম পূজা করা, শিরিক করা বা আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা বলে মেনে নেওয়া, তার উপাসনা করা, এগুলো সব নিষিদ্ধ না। তাইলে তাদের যেই সামাজিক যে ব্যবস্থাপনা বা ধর্মীয় যে ব্যবস্থাপনা, এটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল না। তাহলে মুসা আলাইহিস সালামের যে দাওয়াত, এই দাওয়াতের কিন্তু লাস্ট যেই নতিজা, হ্যাঁ সর্বশেষ রেজাল্ট কিন্তু এইটাই, যে জীবন আচার কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আপনি একটা সমাজের যারা ধরেন মুশরিক আছে, সবসময় মূর্তিকে সেজদা করে, আল্লাহর সাথে শিরিক করে, তারা যদি ইসলাম গ্রহণ করে, তখন তাদের পুরা জীবন আচার চেঞ্জ হয়ে যাবে না, জীবন আচার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। কারণ ধর্ম শুধুমাত্র একটা বিশ্বাসের নাম না, বরং মানুষ এই ধর্ম কি করে, ধর্ম হচ্ছে যে বা মানুষের যেই মানে আকীদা বিশ্বাস, এটা হলো একজন মানুষের জীবন পরিচালনা পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে, মানুষের জীবন পরিচালনা পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে কিসে, তার ধর্ম দর্শন, এটা হইলো তার জীবন পরিচালনাকে নিয়ন্ত্রণ করে। আমরা ধরেন শুকরের গোশত খাই না, মনে হইলে আমাদের বমি চলে আসে, কেন, আমাদের ধর্ম দর্শনের কারণে, আমাদের মগজের মধ্যে যে ধর্ম দর্শন বসা আছে সেখানে শুকরের গোশতের কোনো স্থান নাই, এই কারণে খাবো তো দূরের কথা, যদি এক প্লেট সামনে এনে বলা হয় যে এটা তো শুকরের গোশত, অনেকে তৎক্ষণাৎ বমি করে দিবে ঘৃণার কারণে। এটা কেন, কারণ আপনার তবিয়ত, আপনার চলাফেরা, এই সব ব্যবস্থাপনাটাকে পরিচালনা করে আপনার ব্রেনের ভিতরে যেই আকীদা বিশ্বাসকে আপনি স্থান দিয়েছেন সেটা। খ্রিস্টানরা খাচ্ছে না, খুব মজা করেই তো খাচ্ছে, ঠিক না। আবার দেখেন না হিন্দুরা গরুর পেশাব জুসের মতন পান করে, হ্যাঁ এই যে এখনই আপনারা ইস শুরু করে দিয়েছেন, তারা তো কত সুন্দর গরু পেশাব করতেছে, আর মনে করেন আঞ্জলি পেতে ব্যাস আমরা পানি যেভাবে খাই নদী থেকে তুলে, সেইভাবে ও খুব সুন্দর করে ধরেন এটা সে পান করে নিচ্ছে। হ্যাঁ কি এটা খায় না নাকি জানেন না, ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কবিতা আছে না, যে রদিনা কিসমত আল জাব্বারি ফিনা লানাল ইলমু ওয়ালিল জুহালি মালুন, আছে না। তো অনেকে এটারে কি ইয়া করে বানাইছে যে যে রদিনা কিসমত আল জাব্বারি ফিনা লানাল বাকারা ওয়ালাহুমুল বাউল। হ্যাঁ হিন্দুরা কি গরু গোশত খায়, তার তো গরু গোশত খায় না, খায় গরুর মুত। হ্যাঁ এর লেগা রদিনা কিসমত আল জাব্বারি ফিনা, যে আল্লাহ তাআলা আমাদের যেই বন্টন করছেন এই বন্টন নীতিতে আমরা সন্তুষ্ট। আসলে তো কবিতাটা ছিল কার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রদিনা কিসমত আল জাব্বারি ফিনা, যে আমাদের মধ্যে আল্লাহ তাআলা যেই কিসমত বা যে বন্টন করছেন আমরা এটার ব্যাপারে কি সন্তুষ্ট আছি। কি সেটা, লানাল ইলমু, আমাদের জন্য কি ইলম, আর ওয়ালিল জুহালি মালু, যে যারা জাহেল এদেরকে আল্লাহ তাআলা মাল দিবেন। এই কারণে দেখবেন যারা মাদ্রাসায় পড়ে, যারা কোরআন হাদিস পড়ে, যারা আহলে ইলম, এরা সাধারণত গরিব হয়। সাধারণত এরা কি হয়, এটা আপনারা এরকম মনে করেন না যে এটা এখনকার সময়ে অবস্থা বা আমরা খালি গরিব, হ্যাঁ এরকম না, বরং সর্বযুগেই যারা আহলে ইলম ছিলেন, যারা ইলমের সঙ্গে সারাদিন নিজের জীবনকে ওয়াকফ করে দিয়েছে, এরা সাধারণত কি হয়, গরিব হয়। কারণ তারা ইলমের সাধনা করতে করতে
সম্পদের পিছনে, দুনিয়ার পিছনে, এগুলোর পিছনে ছুটার মতো সময় তাদের হয় না। তারা সবসময় কিসের পিছনে থাকে? এলমের পিছনে থাকে। এই কারণে দেখবেন বড় বড় আলেম যারা, এরা সাধারণত গরিব হয়। এই কারণে আপনারা বালাগাতের মধ্যে একটা কবিতা পড়বেন, হ্যাঁ, কাম আকিলিন আকিলিন আয়াত মাজাহিবুহু ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা হাযাল্লাযী হাইয়ারাত হাযাল্লাযী, মানে এখানে পরের লাইনটা মনে আসতেছে না, মানে কাম আকিলিন আকিলিন আয়াত মাজাহিবুহু, মানে অনেক আকেল, অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তি আছে যা জীবন ধারণ করতে গিয়া সে মানে ক্লান্ত হয়ে পড়ছে আর কি। হ্যাঁ, ধরেন বউ এটা চাইতেছে, ছেলে ওটা চাইতেছে, দিতে পারতেছে না, টাকা নাই, বউয়ের কথা শুনাইতেছে, ছেলে ওই কথা শুনাইতেছে। সমাজে মানুষের মানে অনেকে আছে না যে সে খুব ধরেন ঠাটবাট নিয়ে চলতেছে, আর এই বেচারা সিরাজামা পরে চলতেছে, মানে তার জীবনযাপন তারা ক্লান্ত করে দিছে আর কি। হ্যাঁ, ওয়াকাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। আর দেখবেন যে অনেক জাহেল একেবারে সাইন দিতে গেলে কলম ভেঙে যায়, কিন্তু বিশাল বড় কলকারখানা ফ্যাক্টরির মালিক হয়ে বসে আছে। এই সমাজে নাই? কত আছে যে দেখবেন বড় বড় ডিগ্রি টিগ্রি নিয়ে, অথচ এর মানে এর কোনো দিন আনে দিন খায়, মানে খুব কষ্টে। আরেকটা আছে একেবারে জাহেল, এই পড়ালেখা কিচ্ছু করে নাই, কিন্তু দেখবেন যে বিশাল বড় বিজনেস, তার বিশাল বড়, মানে তার অধীনে কত কত, তার অধীনে ডিগ্রিওয়ালারা চাকরি করতেছে, আছে না এরকম? তো এই ওয়াকাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা, অনেক জাহেলকে দেখবেন যে তালকাহু মারজুকা, মানে সে অনেক রিজিক প্রাপ্ত। মারজুক মানে কি? হ্যাঁ, হাযাল্লাযী, এই জিনিসটাই হইলো মানে হাইয়ারাতিল উকুল, এই টাইপের। আমার পরের লাইনটা দুটা মনে আসতেছে না, মানে ভাবার্থটা হইলো যে এই জিনিসটাই হইলো আপনার অনেককে পেরেশানিতে ফেলে দেয়। হ্যাঁ, ওয়াসাইয়ার, লাস্ট লাইনটা হলো ওয়াসাইয়ারাল আলিমা জিন্দিকা, এবং এটা অনেক আলেমরে, অনেক জ্ঞানীরে জিন্দিক বানায় দেয় যে কী রে, পড়ালেখা করে লাভ হইলো কি তাইলে? পড়ালেখা করে লাভ হইলো কি? হ্যাঁ, এই যে মূর্খ যেটা, এদের সম্পদ সব সে কামাইলো, তাহলে আমি এত এত পড়ালেখা করে এত কষ্ট করে আমার লাভ হইলো কি? এইটা তারা কি করে দেয়? জিন্দিক বানায় দেয় যে এই লোক জাহেল, এলেম কালাম নাই, কিছু নাই, আবাদত বন্দেগী করে না, আল্লাহ সব এড়ে দিয়ে দিছে। আর আমি এত এলেম কালাম শিখলাম, এত কিছু করলাম, আল্লাহ আমারই কিছুই দিল না, আমার এত দুঃখ কষ্ট জীবন যাপন করতে গিয়া। তো এক পর্যায়ে সে জিন্দিক হয়ে যায়, মানে সে আল্লাহর উপর তার বিশ্বাসই উঠে যায়। হ্যাঁ, এটা বাস্তব। তো আসলে হাকিকত তো এইটাই। আপনি মাদ্রাসায় ভর্তি হয়েছেন, এটা মাথায় বসায় নিতে হবে যে আমাদের এই রাস্তাটাই হচ্ছে এরকম, যে এই রাস্তার মধ্যে কি নাই? অনেক ধন সম্পদ নাই। এই রাস্তার মধ্যে এরকম না যে আপনি পড়াশোনা করার পরে কি সরকারি বিসিএস ক্যাডার হইতে পারবেন, সচিব হইতে পারবেন, ইঞ্জিনিয়ার হইতে পারবেন, ডাক্তার হইতে পারবেন, কি হইতে পারবেন? মসজিদের মোল্লা হইতে পারবেন, মসজিদের ইমাম হইতে পারবেন, ঠিক না? একটা মাদ্রাসার এই তো পারবেন। তো এটা কি? এটা মানে দুনিয়ার বিচারে বা দুনিয়ার যে টাকা পয়সা, ওইটার বিচারে তো কিছুই না। হ্যাঁ, এক একজনের দেখা যায় যারা ধরেন ইয়াচ সেক্টরে চাকরি করে, এক একজনের বেতন 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ এরকম, বুঝেন নাই? তো সেই তুলনায় দেখা যায় আমরা সারা জীবন যা কামাই করি, তারা এক মাসে কি করে? হ্যাঁ, আমার 1 বছরের পুরা সঞ্চয়, মানে পুরো 1 বছরে আমি যে বেতন পাইতেছি, সেই লোকে হ্যাঁ 1 মাসেই কি পাইতেছে, এর থেকে 2-3 গুণ বেশি বেতন পাইয়া যেতেছে, ঠিক না? তো মূল ব্যাপারটা কি? এই ব্যাপারটা হলো যে ভাই, আহলে ইলম যারা যারা ইলমের পথকে বেছে নিয়েছে, তাদের মাথায় এটা প্রথমেই ঢুকে নিতে হবে যে আমরা এটাতেই সন্তুষ্ট, যে আমাদের জন্য পরকাল, দুনিয়াতে ব্যাস কোনো মতে কাটায়া যায় না। কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গরিবুন, হ্যাঁ, আও আবিরু সাবিল। তো আমি রাস্তা পার হইতে আসছি না, মুসাফির, এত ধন সম্পদ দিয়ে কী করবো? কোনো মতে বাস আল্লাহ আল্লাহ করে জীবন কাটাতে পারলেই চলে। তো আমরা যারা মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমার মনে হয় না যে আমাদের কারো জেহেনের মধ্যে এরকম আছে যে আমি মাদ্রাসায় পড়ে বাড়ি গাড়ি অনেক কিছু করব। শুরু থেকেই জানি যে আমার এই রাস্তা আমার জন্য না। যদি কোনোদিন আল্লাহ দিয়ে দেয়, হয়ে যায়, এটা ইল্লা মাশা আল্লাহ, ঠিক না? কিন্তু মানে মোতলাকান আসালাতান হবে না, এটাই যদি হয়ে যায় এটা আল্লাহর দয়া। হ্যাঁ, যালিকা ফাদলুল্লাহ ইয়াতি মান ইয়াশা। কিন্তু মূল হইল কি, যে আমাদের জীবনটা এরকমই হবে, এবং আমরা ওই চিন্তা থেকেই সাধারণত মাদ্রাসায় ভর্তি হই, মাদ্রাসায় পড়ি। তো আলী রাদিয়াল্লাহু আনহু কথাই বলছিলেন যে রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানাল ইলমু ওয়ালিল জুহালি মাল। যারা আমরা আছি, আমরা আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছেন, এটাতে আমরা খুশি। মালটাল কামাইবে হইলকে জাহেলরা, বুঝতে পারলেন? এটাকে এরা বানাইছে আর কি, যে রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানাল বাকারা ওয়ালাহুমুল, হ্যাঁ, যে আমরা সন্তুষ্ট, আমাদের জন্য হইলে কি গরুর গোশত আর কি, হ্যাঁ, লানা, আর ওদের জন্য হইলে কি? আচ্ছা, কিসে থেকে কইলাম? এই বিতরিকতিকুমুল মুসলা। তাহলে তারা বলতে চাইছে যে বিতরিকতিকুম মানে এই যে জীবনযাপনের যেই ব্যবস্থাপনা, এটা তাদেরটা অনেক উন্নত আর কি। এখন মুসা যে তাওহীদের দিকে দাওয়াত দিচ্ছে, এটাকে যদি গ্রহণ করা হয়, তাহলে তো এই জীবন আচারটা, এই সমাজ ব্যবস্থাটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে।
তো এটাই বলছে যে ওয়াজহাবা বিতরিকাতিকুমুল মুসলা, তোমাদের এই যে উন্নত যেই সমাজ ব্যবস্থা বা উন্নত যে জীবন ব্যবস্থা এটাকে সে ধ্বংস করে দিতে চায়। ওয়াজহাবা বিতরিকাতিকুমুল মুসলা, বা তোমাদের উন্নত ধর্ম ব্যবস্থাও বলতে পারেন। বিতরিকাতিকুমুল মুসলা, তোমাদের উন্নত ধর্ম ব্যবস্থাকে সে নিয়ে যেতে চায়, মানে কি ধ্বংস করে দিতে চায়। আচ্ছা, আরেকটা পড়ে ফেলি। হ্যাঁ, ফাআজমিউ কাইদাকুম সুম্মা আতু সাফা, ফাআজমিউ, সুতরাং তোমরা একসাথে করো, আজমা ইউজমিউ একসাথে করা, কাইদাকুম তোমাদের সকল কৌশল, কাইদুন চক্রান্ত, কৌশল সব অর্থে আসে। ফাআজমিউ কাইদাকুম, তোমরা তোমাদের সকল কৌশলকে সমবেত করো, সুম্মা আতু সফা, এরপরে কাতারে কাতারে আসো। হ্যাঁ, ইতু আসো, আতায়াতি থেকে আমর, ইতু সফা মানে তো কাতার, কাতারে কাতারে তোমরা আসো, মানে কাতারে কাতারে ওই মাঠের মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে যাও। ওয়াকাদ আফলাহাল ইয়াউমা মান ইস্তাআলা, আজকে সেই সফলকাম হবে যে বিজয়ী হবে। কদ আফলাহা আল ইয়াউমা, আজকে ওই ব্যক্তি সফলকাম হবে, কে? মান ইস্তাআলা, যে কি হবে? বিজয়ী হবে। এখানে যদি এটা ফেলে মাজি, কিন্তু আমরা এটা তর্জমা করলাম কি দিয়ে? মুদারি দিয়ে। এটা কথা বলার একটা ধরন, অনেক সময় আমরা মুস্তাকবিলকেও কি বলি? মাজি দিয়ে ব্যক্ত করি আর কি। হ্যাঁ, যে আজকে ধরা খাইলেই সে, মানে ধরা খেয়েছে তো শেষ। হ্যাঁ, আমরা সব এভাবে বলি না, তো ধরা খেয়েছে তো শেষ। হ্যাঁ, আজকে যারা খেলতে গিয়েছে ধরা খেয়েছে তো শেষ। এই যে খেয়েছে আমরা কি বললাম? মাজি, কিন্তু আসলে তো বুঝাইলাম কি? মুদারি না, ধরা খেয়েছে তো শেষ, এখন তো খাই নাই, খাবে, খাইলে তারপরে শেষ হবে। এরকম আরবিতেও কি হয়, এরকম মাদি দিয়ে কি করা হয়? মুস্তাকবিলকে ব্যক্ত করা হয়। এটা আমাদের স্বাভাবিক যে কথার যেই ধরন আছে ওই ধরনের অন্তর্ভুক্ত। তো এটাই বলা হচ্ছে ওয়াকাদ আফলাহা আল ইয়াউমা, আজকে ওই ব্যক্তি সফলকাম হবে বা হয়েছে, মানে কি হবে? মানে ইস্তাআলা, যে কি হবে? বিজয়ী হবে। ইস্তাআলা ইয়াস্তাআলি মানে কি? উঁচু হওয়া। হ্যাঁ, উলুউন থেকে উঁচু হওয়া মানে কি? বিজয়ী হওয়া।